হ্যালো, আজ 5 তারিখ। আজ তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি, এবার নিচের দিকে যাব। আজ থেকে দেখা যাক এবার নিচের দিকে কোন দিকে যাওয়া যায়। তো আমি রেডি, সায়নদা নামছি। অলরেডি গাড়িতে সব লোড হয়ে গেছে, আর সেই ভিডিও আর বানাইনি। আজকে নেক্সট গন্তব্যস্থল হচ্ছে জাং ফলস। ওখানে এখান থেকে যেতে 30 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে বলছে। সো দেখা যাক, ওটা দেখে আরো নিচের দিকে ব্যাক করবো। চলো বেরোচ্ছি। এটা একটু ইয়াটা একটা লাগছে, কিসের লাগছে রে? আজ একটু ইমোশনাল লাগছে, কারণ আজকে তাওয়াং ছেড়ে চলে যাচ্ছি। এই শহরটা শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি, একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। তো যা হয়, ডেস্টিনেশনে কমপ্লিট হয়েছে, এবার আমি নেক্সট ডেস্টিনেশনে যাব। এই হচ্ছে ব্যাপার। চলো রাইডটা কন্টিনিউ করি। ব্রেক, গাড়ি রেট তো আছেই, ডাউনের সময় তুলনায় বোঝা যায় না, ওই সময় ফাটে। আজ আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি। প্ল্যান আছে রাস্তায় কোথাও খাবো, কিন্তু তার আগে জাং ফলসটা দেখবো, তারপর কিছু খাবো, এটাই প্ল্যান। দুদিন আগে যখন আমরা তাওয়াং শহর ঢুকছিলাম, তখন সময়টা ছিল একদম সন্ধেবেলা, প্রায় অন্ধকারে আমরা তাওয়াং শহর ঢুকেছি। আর মজার ব্যাপার হচ্ছে, সেই দিনকে আমাদের কোনো ডিভাইসে ব্যাটারি ছিল না। সো আমরা কোনো মানে ফুটেজ ক্যাপচার করতে পারিনি, অন্তত তাওয়াং শহর ঢোকা। আপাতত তাওয়াং বেরিয়ে যাচ্ছি, তার দিনের বেলার কিছু মুহূর্ত বা এই রাস্তাটা দেখুন। ভালোই রাস্তা, সামনে তো জাং ফলস রয়েছে, আমরা যাব। জাং আর 9 কিলোমিটার, সেলা 52, বমডিলা 155। বন্ধুরা, আর বেশি দূর নয় জাং ফলস, প্রায় এসেই পড়েছি, দেখতে থাকো। এখন ঢুকছি জাং ওয়াটারফলসের দিকে। রাস্তাটা খুব খারাপ, আবার খুব ভালোও বলবো না। এত লোড নিয়ে গাড়ি ভালো জাম্প করছে। ওয়াও, এটাই সেই বিখ্যাত জাং ফলস। বন্ধুরা, কি লাগছে! আমরা ওই নিচে যাবো, ওই লোকে রামধনু দেখতে পাচ্ছিস কোথাও?
মানে রোদ্দুরটা না পড়লে বাবা। আশা করছিলাম না যে জাং ফলস যাওয়ার রাস্তাটা এতটা খারাপ হবে। উফ, আবার এখান থেকে গাড়ি তুলতে হবে, এই লোড গাড়ি। সবাই কতটা কি দেখতে পাচ্ছ জানি না ক্যামেরার থ্রু। এই হচ্ছে বিখ্যাত জাং ফলস। ঠিক মতন রোদ পড়লে এখানে রামধনু দেখা যায়। আর এত আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটাই জাং ফলসের আওয়াজ। আর বলে রাখি, জাং ফলস আসতে গেলে আপনাকে অনেকটা সিঁড়ির নিচে নেমে আসতে হবে, কিন্তু না আসলে এই যে ম্যাজেস্টিক ব্যাপারটা রয়েছে, প্রকৃতির এই ভয়ানক সুন্দর যে রূপ, সেটা মিস করে যাবেন। সো মানে যদি আপনারা মিস করতে না চান, তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও নিচে নামতে হবে এবং এই ফিলটা নিতে হবে। দাঁড়া, আমি ওখানে যাবো। হ্যাঁ, জাং ওয়াটারফল। আশা করছি ড্রোন ভিউতে জাং ফলসটা আপনাদের ভালো লেগেছে। তোমরা বুঝতে পারছো আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে উঠছি, মানে সেলা টানেল বা সেলা পাস দুটোই অনেকটা উপরে। সেলা ওইদিকে, আর পাশ দিয়ে সুন্দর এই নদীটা বয়ে যাচ্ছে। আর আমি এই নদীটার নাম জানি না, সরি তার জন্য। এই নদীটাকে আমরা বাঁ হাতে রেখে যাচ্ছি, বাট এবার আমরা ক্রস করে নদীটাকে আমরা আমাদের ডান দিকে রাখবো। ব্রিজটার নাম জয়নাথ ব্রিজ, সামথিং এরকমই হবে। আবার কোনো এক রাইডার তার ড্রিম পূরণ করতে যাচ্ছে তাওয়াং। বেস্ট অফ লাক। এই রাস্তা, আশা করছি কিছুদিনের মধ্যে এই রাস্তাটা প্লেন মাখনের মতন হয়ে যাবে। শুনেছিলাম সেলা পাস দিয়ে, আজ যাবো সেলা টানেল দিয়ে। সেলা পাসের রাস্তা এইটা তো। এখন আমরা সেলা টানেল ধরছি। আর বলে রাখি, সেলা টানেল হচ্ছে ভারতের অন্যতম হাই অল্টিটিউড টানেলগুলোর মধ্যে একটা। এই টানেল হয়ে যাওয়ার পর সারা বছর ইন্ডিয়ার সঙ্গে বা অরুণাচলের অন্য অংশের সঙ্গে তাওয়াং শহর সারা বছরই কানেক্টেড থাকে। আগে যখন এই টানেল ছিল না, শুধু সেলা পাস ছিল, বছরে এই শীতকালের টাইমটা যে সময় বরফ পড়ে, সেই সময় তাওয়াংয়ের সঙ্গে রেস্ট অফ ইন্ডিয়া বা অরুণাচল কাট অফ হয়ে যেত। তো এটা একটা সুবিধা হয়েছে। ভাই ছবি হবে নাকি? সেলা টানেল এই মাউন্টেন রেঞ্জের ভেতর দিয়ে কোথা থেকে গেছে এক্স্যাক্টলি আমি তো ড্রোন ভিউ দেখাতে পাচ্ছি না। এটা একটা সাইড অংশ দেখাচ্ছি যে আইডিয়া করার জন্য। আমাদের ফটো সেশন শেষ, চলো এবার সেলা টানেলের মধ্যে দিয়ে যাওয়া যাক।
বলে রাখি এই টানেলটা প্রায় 1 কিলোমিটার লম্বা, মানে এক্স্যাক্টলি 90 বা 980 কিলোমিটার লম্বা। এই টানেলটা দুটো পার্টে রয়েছে, সেটা একটু পরেই দেখতে পাবে। দেখো, এবার সায়ন্তন চালাচ্ছে, আমি এবার পেছনে বসে একটু ভিডিও করছি, কারণ দুজনে যখন এসছি তো দুজনে একটু হাফ হাফ শেয়ার করি অ্যাডভেঞ্চার। দেখতে দেখতে আজকের দিনের যে সেকেন্ড অবজেক্টটা ছিল, মানে সেলাপ টানেল ক্রস করব কমপ্লিট। এবার আমরা নিচের দিকে নামবো, আশা করছি বেশি সময় লাগবে না। তারপর আজকে কোথায় থাকবো সেটারও ব্যবস্থা করতে হবে। চলো। আর সত্যিই সেলা টানেলের জন্য অনেকটা সময় বেঁচে গেছে, এটা মানতে হবে। যারা সেলা পাস দিয়ে উঠবে তারা এই পুরনো রাস্তা, সরু রাস্তাটা দিয়ে যাবে, আর সেলা টানেলের রাস্তাটা হচ্ছে এইটা। এই হচ্ছে সেলা টানেলের রাস্তা। এই জায়গাটা হচ্ছে বৈশাখী, এটা পুরোটাই আর্মির ক্যাম্পে ভর্তি, তাই আমি খুব ডিটেল ভিডিও করছি না। এখান থেকে নিচে নেমেই কিছু খাই আর সেই সময়তে কিছু ভিডিও করবো। আমরা দিরাং শহর ক্রস করে যাচ্ছি। এবারে দিরাং শহরে আর থাকছি না, এই হচ্ছে যেতে চাও। আমি বলেছি এই যে এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে শান্তিভূমির রাস্তা। আর এই যে সামনে গিয়েই ডান দিকে যে রাস্তাটা পড়ছে এটা মান্ডালা টপের রাস্তা। আমি আসার সময় মান্ডালা টপ হয়ে মানে শেরগাঁও থেকে এসছিলাম। এই যে সামনে আরেকটু পরে বাঁ দিকে একটা রাস্তা, সেটা বাঁ দিক বলছি, ডান দিকে পড়বে। এই যে এই দিকের যে ডান দিকের রাস্তা, আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর একটা কথা বলে দিই, সামনে আমাদের সংগ্রাম যাচ্ছে, আমরা মাঝখানে ব্রেক যখন নিয়েছিলাম তখন সংগ্রামের সঙ্গে ব্রেক করি, তো ওর সঙ্গে কথা বলে আমরা একসঙ্গেই নিচের দিকে যাচ্ছি। কি লাগছে দেখো দেখো দেখো, মেঘগুলো যেন অপূর্ব।
এটা 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 কোন দিকে? ভালো, আর আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য আমি আর ন্যাভিগেশন দেখতে পাচ্ছি না। এটা কি ভালুকপুরের রাস্তা? না না, শেরগড় রাস্তা এটা। এক সেকেন্ড, না না, আমরা কোথায় এটা হোল্ড বললাম? এটা বমডিলা, এটা হচ্ছে বমডিলা টাউন। হ্যাঁ, ভালুকপুর তো আছে আগে। রুতা কোন দিকে? রুতা রুতা কোন দিকে? একবার দেখ, একবার দেখতো, মানে এটাই হচ্ছে ভালুকপুর তো? সরি, এটা হচ্ছে বমডিলা। আমি একটু কনফিউজ হয়ে যাই, এটা বমডিলা, এটা বমডিলা। এটা হচ্ছে এখন অনেকটা দেরি তো। ওকে, হ্যাঁ আচ্ছা, কি রুতা কোন দিকে এখানে? এখান থেকে ভালুকপুর ওখানে হচ্ছে 98 কিলোমিটার। একসাথে এখানে একটু দাঁড়িয়ে যাই। আমাদের ব্রেক নেওয়া শেষ, একটু রাস্তা নিয়ে কনফিউজিং ছিলাম। সো এই মুহূর্তে আমরা বমডিলা শহরের মধ্যে দিয়ে হয়ে আর একটু নিচে নামছি। আমরা রূপাতেই যাব ঠিক করলাম। তো অনেকে যারা বমডিলা হয়ে, সরি ভালুকপং হয়ে তাওয়াং যায়, তো অনেকে বমডিলা এই ছোট্ট শহরটাতে অনেকে স্টে করে। তাওয়াং যাওয়ার আগে এটা পারফেক্ট একটা রেস্ট পয়েন্ট। আর এই শহরটা খুব শান্ত এবং ছোট্ট এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8,500 ফিট উপরে অবস্থিত এই শহরটা। এখানে অনেক ছোট বড় হোটেল রয়েছে, ইজিলি আপনারা থাকতে পারবেন। আর এখানে দেখার মধ্যে এখানে একটা মনেস্ট্রি রয়েছে ওই ওপরে। আমরা আর যাইনি, আমাদেরকে নিচে যেতেই হবে, অন্ধকার হয়ে গেছে। রূপা পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমাদের টেনশন, আমাদের একটা ভালো হোটেল পেতে হবে যেখানে আমরা দুটো বাইককে প্রপারভাবে রাখতে পারবো। দেখা যাক, বড় টেনশন হচ্ছে। ম্যাপ বলছে এই হচ্ছে তেনগা নদীর ব্রিজ ক্রস করলেই রূপা। পৌঁছে গেছি রূপা শহর। সায়ন্তন, এটা দেখ, এটা ফুডিং লজিং বলছে, দাঁড়া এক সেকেন্ড। এখানে হোটেল দেখতে হবে। Few moments later. কোন জায়গাটা বললো সায়ন্তন? হোটেল? হ্যাঁ, শিওর? টার্নিং এর মাথায় তো ওই যে ওই হোটেলটা, ওই যে। তুই তো আমার কনফিডেন্স। দাঁড়া, গাড়ি ঘুরবো। হ্যাঁ, ওটা বেশি বেশি বাজেট নেই আমাদের, আমাদের সেটাই তো। না সেটাও ঠিক না, আমি বলছি একটু মানে ছাড় পোকা কামড়ে দিলে না খুব চাপ।
যাই এবার হোটেলে ঢুকি, ফ্রেশ হই, আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।